এসে গেছি, এই ঠিকানাটাই লেখা ছিল। ঠিকানা? এটা আবার কিরকম ঠিকানা? এখানে তো দেখছি চারিদিকে খুবই নিস্তব্ধ, আর সামনে আবার পোড়ো বাড়ি। দাদা যে ঠিকানাটার কথা বলেছিলেন এটাই সেটা। 20 টাকা হয়েছে। এই নাও দাদা। আরে এই নোটটা তো ছেঁড়া, সংখ্যাগুলোও মুছে গেছে। আরে এখানে ভাগ্য মুছে গেছে, এখন আমার কাছে এটাই আছে, পরে যদি দেখা হয় ডাবল দিয়ে দেবো। কোথা থেকে চলে আসে কে জানে, ভিখিরি কোথাকারে। হ্যাঁ যা রে, একদিন এই ভিকিরি না তো রিক্সা চালানো পুরো বন্ধ করে দেবে। ঠিকানাটা কোথায় গেল? কালকে গিয়ে একটা পুড়িয়া বালতিতে ঢেলে ঠান্ডা জলে চান করে নিও। ভূত ঠান্ডায় কাঁপতে কাঁপতে পালিয়ে যাবে। যাও। ধন্যবাদ বাবা। নমস্কার বাবা, আমি একটা ঠিকানার খোঁজ করতে এসেছি। SS ঝাঁটা কোম্পানি। তোমার তাতে কি মতলব? ওদের আমার মতন একজন সৎ নিষ্ঠাবান কর্মচারী লাগবে। দরকার 1 বছর আগে ছিল। 1 বছর আগে খবরের কাগজে দিয়েছিল, আর সেটা তো 1 বছর আগেকার কথা। 1 বছর আগে? আরে আমি তো খবরের কাগজটা কালকেই পড়েছিলাম ওই দোকানে বসে। আমি হলাম এই কোম্পানির মালিক। 1 বছর আগে তোমার মতোই একজন অযোগ্য লোক ফ্যাক্টরিতে আগুন ধরিয়ে দিয়েছিল। এখন এখানে বসে লোকজনের ভূত ভাগায়। বাহ স্যার, তাহলে এই ভূত তাড়ানোর ডিগ্রিটা কোথা থেকে পেলেন? লোক জীবিত মানুষের ওপর বিশ্বাস করুক কিংবা না করুক, ভূতের ওপর বিশ্বাস অবশ্যই করে। ওই লোক থেকেই আমি টাকা রোজগার করছি। মনে হচ্ছে এ ভূত তাড়িয়ে তাড়িয়ে দ্বিতীয়বার আবার কোম্পানি ওপেন করবে। বাবাকে, অফিসের তো ব্যবস্থা হয়ে গেছে, এবার গ্রাহক আসা শুরু হয়ে যাক। হে ভগবান, একটাও তো গ্রাহক এলো না। এই অফিস, এইসব জিনিসপত্র, এইসব কিছুর ভাড়া কিভাবে দেব? যদি এই ব্যবসাটাও ডুবে যায় তখন? না না বাকে, এই ব্যবসাটা বন্ধ হতে পারে না। যদি এইবারেও প্ল্যানটা কাজে না আসে তাহলে আমি ভূত হয়ে যাব। আমি ভূত, আমি ভূত। বাহ, কি আইডিয়া পেলাম বাকে। এইবার তো গ্রাহকের কোনো কমতি আসবে না। খেয়ে ফেলবো, সবাইকে খেয়ে ফেলবো। এ আবার কিরকম আওয়াজ গিন্নি? এটা আবার তোমার মৃত বাবার আত্মা তো নয়? চুপ করো তুমি। আমার তো মনে হচ্ছে উনি শ্বশুর মশাই। বলেছিলাম শ্রাদ্ধের দিন কোনো রকম কার্পণ্য করো না। আরে আমি কি চোরই জানতাম এইটুকুনি ঘটনায় এত রাগ হবে। রক্ষা করো প্রভু, রক্ষা করো আমায়। সবাইকে খেয়ে ফেলবো। বাকে বাবা, বাকে বাবা। আসুন আসুন প্রধান মশাই, আজ এত সকাল সকাল দর্শন দেওয়ার কারণটা কি? কাল রাত থেকে একটা আত্মা আমাকে ঘুমোতে দিচ্ছে না। বুঝতে পারছি না কার আত্মা, কে সে। আত্মা, তাও আবার বাঁকে এখানে থাকতে গ্রামে আত্মা? চিন্তা করবেন না প্রধান মশাই, এই বাঁকে সেই আত্মাকে পরমাত্মার কাছে তাড়াতাড়ি পৌঁছে দেবে। আপনি বাড়ি যান। তোমার আমার বাড়ি গিয়ে কি করবেন? আপনি নিজের বাড়িতে চলুন প্রধান মশাই। এবার 2 মিনিটের মধ্যে জানতে পারা যাবে যে কোন আত্মা আপনার বাড়িতে কোন কোনায় গিয়ে বসে আছে। এই দেখুন, পেয়ে গেছি আপনার বাড়িতে এই ভূতটাকে খুঁজে পেয়ে গেছি। এবার এটাকে আমি আমার শিশিতে বন্দি করে রাখছি। এই নিন, হয়ে গেছে। আপনার বাড়ির ভূত এর ভেতরে ঢুকে পড়েছে। 2000 + 2000 ট্যাক্স কেটে এই টাকা। বাকে বাবা,
কিন্তু আত্মাটা কার ছিল সেটা তো বলে দাও। আরে বলে দিলে কি সম্পর্ক তৈরি হয়ে যাবে? সুযোগ পেলেই গলা টিপে তোমার প্রাণ বের করে নেবে এই আত্মা। বলো, নাম বলার জন্য কি বের করবো? না না বাবা, তুমি এটাকে নিজের সাথে নিয়ে যাও। আমার আর কিচ্ছু জানার নেই। আজ এই মংলুকে ভূতের সিনেমা দেখাই। ওট মংলু ওট, তোকে নিতে এসেছি মংলু ওট। হে ভগবান, রক্ষা করুন, রক্ষা করুন, আমাকে বাঁচিয়ে নিন আমাকে বিপদ থেকে রক্ষা করো হে ভগবান। এসে গেছে বাকে, এসে গেছে তোর নতুন মুরগি। তাড়াতাড়ি বুদ্ধ বানিয়ে পালিয়ে যাব। বাঁকে ভাই, নমস্কার বাঁকে ভাই। আরে মংলু দাদা, কি ব্যাপার? সব ঠিকঠাক আছে তো? কিচ্ছু ঠিক নেই বাঁকে ভাই, কিচ্ছু ঠিক নেই। কি হয়েছে দাদা? কালকে জানি না কোথা থেকে একটা আত্মা আমার ঘরে ঢুকে পড়েছিল। চিন্তা করো না মংলু দাদা, তুমি বাঁকের শরণে এসেছো, খালি হাতে ফিরবে না। এই না মংলু দাদা, এবার তাড়াতাড়ি ফিজের টাকাটা আমাকে দিয়ে দাও, তোমার কাজ হয়ে গেছে। ওই আত্মা আর দ্বিতীয়বার আসবে না তো বাঁকে ভাই? আরে এটা বাকে এক্সপার্টের কাজ, সেই আত্মা স্বপ্নেতেও তোমার আশেপাশে আর আসবে না। যদি তুমি না থাকতে তাহলে আমার কি হতো বাঁকে ভাই? আরে কি বলছো আমি না থাকতে ভূত মানে? হ্যাঁ, মানে আমি ছাড়া তো আর তো কেউ ভূত তাড়াতে পারতো না, তাই না? আসুন আসুন প্রধান মশাই। বাকি বাবা, সমস্যাটা এবার আমার নয়, আমার জামাই বাবার। সব সমস্যার সমাধানের জন্যই তো বাকি এখানে বসে আছে। জামাইয়ের উপর একটা ভূতের প্রভাব পড়েছে। সে কত তান্ত্রিক আর ওঝাদের উল্টো ঝুলিয়ে পাতালে পাঠিয়ে দিয়েছে। আমি চাইছি এবার তুমি গিয়ে একটু দেখো। এইসব আবার কি হচ্ছে বাকে? মনে হচ্ছে প্রধান মশাইয়ের বুদ্ধিটা বয়সের কারণে লোপ পাচ্ছে। আরে আমি শুলে চড়বো না। কি ভাবছো বাকে বাবা? কালকে টিকিট করে দিই? না না, কি হয়েছে? মানে বলছিলাম যে এখানকার কাজটা শেষ হয়ে যাওয়ার পর তারপরেই না হয় যাওয়া যাবে। গ্রামের লোকেদের তো বিপদের মধ্যে ফেলে দিয়ে যেতে পারবো না, তাই না? ঠিক আছে বাবা, কয়েকদিন বাদেই যাওয়া যাবে। তাড়াতাড়ি টাকা ইনকাম করে এই গ্রামটা ছেড়ে দে বাকে, না হলে প্রধান মশাইয়ের মতো এরকম দু চারজন এলে তোকেই বলি হতে হবে বাকে। প্রিয় গ্রামের সরল সাদাসিধে গ্রামবাসীরা, যদি সব ভূতদেরকে এই গ্রাম থেকে তাড়াতাড়ি তাড়ানো না যায় তাহলে অনেক বড় বিপদ আসতে চলেছে। আচ্ছা, তুমি কিছু করো, আরে তুমি তুমি করতে করো পারো, কিছু। তুমি কিছু করো ভাই। আরে করবো তো আমি প্রধান মশাই, কিন্তু সবাইকে একটু খরচা করতে হবে। সবাই নিজের রোজগারের টাকা আমার দান বাক্সে ফেলবেন, বুঝলেন? বাবা, এখন আমার তো আর কোনো ভূতের ভয় হচ্ছে না। আরে এখন নয়, কিন্তু কালকে তো হতে পারে। প্রধান মশাই, কিছু টাকা দিয়ে আপনি নিজেকে সারা জীবনের মতো সুরক্ষিত রাখতে পারবেন বাকের লাইফ টাইম ভূত তাড়ানোর সার্ভিস নিয়ে। এটা তো খুব ভালো খবর বাবা, আমিও সার্ভিস নেওয়ার জন্য তৈরি। প্রত্যেক গ্রামবাসীরা গ্রামের সব আত্মাদের ডাকবেন। বাবা বাকে, আমি জামাই বাবাজিকে এখানে নিয়ে এসেছি, তুমি ওর মাথার উপর থেকে ভূতের প্রভাব ছাড়িয়ে দিও। এই প্রধান মশাই তো দেখছি হাত ধুয়ে আমার পিছনেই পড়ে আছে, সাথে আবার জামাইকেও নিয়ে এসেছে। কি ভাবছো এত বাকে ভাই? এখন আমার ভিতরে জিন নেই, ওর যখন ইচ্ছা হয় তখন আসে। আজ বাকে ওকে মেরে মেরে ওর চাটনি বানিয়ে দেবে। একদম ঠিক বলেছেন প্রধান মশাই। চলুন আমি এখন গ্রামের আত্মাদের তাড়াই। সবাই এখন আমার সাথে বলবেন, যেরকম আমি বলবো। ঠিক আছে বাকে বাবা। আশেপাশে সব আত্মারা এখানে চলে এসো, আমার সামনে এসো। সব আত্মারা এসে আমার সঙ্গে কথা বলো। এসো এসো সব আত্মা এসো। চলে আসো, চলে আসো, চলে আসো। এবার 2 মিনিটের মধ্যে গাছে রাখা প্রজেক্টরটা চালু হয়ে যাবে। আরে কি ব্যাপার হলো, এই প্রজেক্টরে ভূত তো দেখছি সামনাসামনি দেখা যাচ্ছে রে বাকে।
তুই ডাকছিলি না আমাদের? নে এসে গেছে, এবার তোর ঘাড় মোটকেও তোকে ভূত বানিয়ে দেব। ক্ষমা করে দিন দাদারা, আমি তো মিথ্যে নাটক করছিলাম। আমি কোনো ভূত টুত ধরতে পারি না। ছেড়ে দিন আমাকে। আরে শয়তান, তোর জন্য আজ গ্রামবাসীরা সবাই ভূত হয়ে গেছে। তাড়াতাড়ি পালা, গ্রামের লোকেদের সাথে সাথে তুই না আত্মা হয়ে যাস রে মাকে।